সালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। লিঙ্কডইনে আমরা হচ্ছে কিভাবে প্রোফাইল সেট আপ করতে হয় বা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো সেটা দেখেছিলাম। পরে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে লিঙ্কডইনে বিজনেস পেজ বা কোম্পানি পেজ হচ্ছে সেট আপ করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা বা আমাদের পেজটা গ্রো করতে পারি। তো লিঙ্কডইনে আমাদের পেজ বা প্রোফাইল গ্রো করার জন্য আমরা হচ্ছে নিয়মিত আমাদের আইডি থেকে বা হচ্ছে পেজ থেকে পোস্ট করতে পারি এবং বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আর্টিকেল রাইট করতে পারি। ঠিক আছে? তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা আর্টিকেল রাইট করতে পারি। জাস্ট মিনিট, আমি লিঙ্কডইনে হচ্ছে একটু লগ ইন করে নিই। তো যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, আপনি যদি এই সাইটে হচ্ছে কনসিস্টেন্টলি হচ্ছে পোস্ট করেন, তাহলে হচ্ছে এখানে আস্তে আস্তে ভিউজ বাড়ে, আপনার প্রোফাইলের ভিউজ বাড়ে, বা একটা সময় পরে এখানে আপনার অনেক ফলোয়ার হয়। বা যখন অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে তখন আপনি যদি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠান, তখন সে হচ্ছে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করবে। ঠিক আছে? একদমই নতুন প্রোফাইল, যেখানে কোনো হচ্ছে পোস্ট নাই, কোনো ধরনের আর্টিকেল নাই, তো স্বভাবতই হচ্ছে ওখানে কেউ হচ্ছে আপনার সাথে কানেক্টেড হতে চাইবে না। যখন দেখবে যে আপনার প্রোফাইলে হচ্ছে ইনফরমেটিভ কোনো পোস্ট আছে বা হচ্ছে আপনি বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন, তখন আপনাকে এই বিষয় বা এই ক্যাটাগরির উপরে হচ্ছে মনে করবে যে আপনি দক্ষ আছেন বা স্কিলড একজন পার্সন। তখন হচ্ছে তারা ইন্টারেস্ট ফিল করবে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য। তো তার জন্য আমরা হচ্ছে ট্রাই করব যে নিয়মিত আমাদের প্রোফাইল থেকে হচ্ছে পোস্ট করতে বা আর্টিকেল রাইট করতে। তো সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট কিভাবে তৈরি করতে হয় এটা তো আমরা সবাই জানি, সবাই পারি। আহ, তো লিঙ্কডইনে একটা ফিচার আছে আর্টিকেল রাইটিং এর। তো সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো। লিঙ্কডইন লোড হতে অনেক টাইম নিচ্ছে আজকে, সম্ভবত নেট প্রবলেম করছে, একটু ওয়েট করি আমরা।
আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া সাইটে কিভাবে পোস্ট করতে হয় সেটা তো আমরা সবাই জানি, তারপরেও এখান থেকে আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে দেখেন স্টার্ট এ পোস্ট অপশন আছে। তো এখান থেকে আমরা একটা পোস্ট তৈরি করতে পারি। তো পোস্ট যেভাবে লেখে এখানে আপনি হচ্ছে টেক্সট কন্টেন্ট দিবেন, ইমোজি দিতে চাইলে ইমোজি দিবেন, তারপর হচ্ছে ফটো অ্যাড করতে চাইলে ফটো অ্যাড করবেন, ভিডিও সাথে ভিডিও দিতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা পোস্ট আপনি করবেন। তো ফেসবুকে যেমন ভাবে হচ্ছে পোস্ট করতে হয় এখানেও হচ্ছে সিমিলার প্রসেসে আমরা হচ্ছে পোস্ট করতে পারি। পাশাপাশি এখানে হচ্ছে আমরা পোস্টের প্রাইভেসি সেটিংসটা করে দিতে পারি, যে এটা পাবলিকলি থাকবে নাকি হচ্ছে আপনি হচ্ছে কাস্টমাইজ করে দিবেন, যে যে কেউ লিঙ্কডইন মেম্বার যারা আছে সবাই আপনার পোস্টটা দেখতে পারবে, বা শুধুমাত্র আপনার কানেকশনে যারা আছে বা আপনার নেটওয়ার্কের ভিতরে যারা আছে শুধুমাত্র তারা দেখতে পারবে, বা আপনি চাইলে কোনো একটা গ্রুপেও হচ্ছে শেয়ার করতে পারছেন। আবার এখান থেকে আপনি কমেন্টটাও কন্ট্রোল করতে পারেন, যে এনিওয়ান বা যে কেউ হচ্ছে কমেন্ট করবে, নাকি হচ্ছে আপনার শুধুমাত্র কানেকশন যারা আছে এরা কমেন্ট করবে, নাকি কোনো কমেন্টই আপনি চাইছেন না বা কেউ কমেন্ট করতে পারবে না, সেটাও আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারছেন। ঠিক আছে, তো পোস্ট আর আমি দেখাবো না, আমরা হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে কিভাবে একটা আর্টিকেল রাইট করতে হয় সেটা দেখব। তো এখান থেকে রাইট আর্টিকেলে চলে যাই। তো যারা হচ্ছে যাদের প্রোফাইলে হচ্ছে কানেকশন একটু কম আছে তারা কিন্তু এই ফিচারগুলো এখন পাবেন না। ঠিক আছে, তার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। আপনারা পোস্ট করতে পারেন, যদি আর্টিকেল রাইটিং এর হচ্ছে ইয়েটা না পান, ফিচারটা না পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, এখান থেকে পোস্ট করবেন। তো আর্টিকেল কিরকম হয়, আমরা তো নিউজ পেপার তো এখন আসলে পড়া আমরা ছেড়ে দিয়েছি, তারপরে অনলাইনে হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল আছে, সেখানে আমরা হচ্ছে মোটামুটি আর্টিকেল সম্পর্কে ধারণা পেতে পারি। তো আর্টিকেলে কি থাকে, শুরুতে একটা কাভার ফটো থাকে, তারপর হচ্ছে একটা টাইটেল থাকে, যে আর্টিকেলটা আমরা রাইট করতে যাচ্ছি সেটার একটা টাইটেল থাকে, এবং এটার একটা প্যারাগ্রাফ থাকে। পাশাপাশি এর সাথে হচ্ছে কিছু ইমেজ বা ভিডিও থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে এখন আর্টিকেল রাইট করব। তো আর্টিকেল রাইট করার জন্য এখানে কিছু এলিমেন্ট আছে, এগুলো আমরা হচ্ছে যখন রাইট করব তখন এগুলোর ইউজটা আমি দেখাবো। তো এখন হচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু আমরা কি নিয়ে লিখব। অবশ্যই প্রফেশনাল হতে হবে। এখানে আমরা যাই অ্যাক্টিভিটিস করব সবই যেন প্রফেশনাল হয়। ঠিক আছে, তো এখানে আমরা যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করি, তো আমাদের মূল ক্যাটাগরি কি, আমাদের মূল ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা যখন হচ্ছে আমাদের এই সার্ভিসটা নিয়ে কাজ করছি বা এই ক্যাটাগরিটা নিয়ে কাজ করছি, তো এই বিষয়টা নিয়েই হচ্ছে আমরা লিখব। ডিজিটাল মার্কেটিং এর বা হচ্ছে টেকনোলজির অনেক আপডেট আসে, নতুন নতুন আপডেট আসে, বা বিভিন্ন ইনফরমেশন হচ্ছে আপডেট হয়, বা এই যে টপিকগুলো নিয়ে আমরা কাজ করি, যেমন ফেসবুক নিয়ে কাজ করি, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো নিয়েও আমরা হচ্ছে লিখতে পারি, তাই না? তো ট্রাই করবেন আপনি যেই সার্ভিসগুলো হচ্ছে সেল করবেন বা আপনি যেই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়েই যেন আপনি লেখেন। এতে করে এখানে যারা রিডার আছে বা হচ্ছে ভিউয়ার যারা আছে, আপনার এই আর্টিকেল যারা পড়বে, এরা যেন মনে করে যে আপনি এই বিষয়টাতে দক্ষ, বা আপনার এই পোস্ট বা আর্টিকেল থেকে ওরা হচ্ছে একটা ভালো ইনফরমেশন পেয়েছে। ঠিক আছে, তো এটা করতে হবে। তো যাদের ইংলিশে দুর্বলতা আছে আপনারা চাইলে বাংলাতেও আর্টিকেল রাইট করতে পারেন, লিঙ্কডইনে বাংলাতেও লেখা যায়। ঠিক আছে, বাংলাতেও হচ্ছে। কিসের ডিসপ্লে ছোট করব? হ্যাঁ, ডিসপ্লে ছোট করেন, কিসের ডিসপ্লে ছোট করব? তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে, কি বলছিলাম, আচ্ছা, আমরা ট্রাই করব যেন হচ্ছে আমাদের মানে আর্টিকেলটা আমরা যেই বিষয়গুলো নিয়ে কাজ করছি সেটার উপরে যেন আমরা লিখি। অযথা কমেন্ট করেন কেন? কমেন্ট করলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়, কি বলি আমি নিজেই ভুলে যাই।
আচ্ছা, যেটা বলছিলাম যে যদি আপনার ইংলিশে কোনো প্রবলেম থাকে বা ইংলিশে আপনি অতটা ফ্লুয়েন্ট না, সেক্ষেত্রে আপনি হচ্ছে বাংলাতেও লিখতে পারবেন। ঠিক আছে, লিঙ্কডইনে বাংলাতে পোস্ট করা যায়, বাংলাতে হচ্ছে আর্টিকেলও রাইট করা যায়। তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হয় বাইরের দেশের বা হচ্ছে যাদের মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, তো সেক্ষেত্রে আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন। তো এখন তো হচ্ছে অনেক ইয়ে আছে, রিসোর্স আছে আমাদের কাছে। আমরা এআই এর হেল্প নিতে পারি, আমরা ট্রান্সলেটরের হেল্প নিতে পারি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আমাদের যদি কোনো দুর্বলতা থাকে সেটাও আমরা হচ্ছে ওভারকাম করতে পারি। চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে কার কার? ইয়েস অথবা নো লিখে জানান। চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, ইয়েস নো হচ্ছে বিভিন্ন রকমের আহ উত্তর পাচ্ছি। আচ্ছা, যাদের নো আছে, আপনারা দেখেন চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। তো আমি দেখাই আপনাদেরকে। এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি একটু পরে দেখাবো, আগে দেখেন এটা কিভাবে কাজ করে। চ্যাট জিপিটিতে আপনি হচ্ছে, এটা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে, বাংলায় যদি বলি এটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিষয়। এখানে হচ্ছে আপনি তাকে যেভাবে কমান্ড দিবেন, ঠিক আছে, সে ঠিক সেভাবেই কাজ করবে। ওর নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, সে হচ্ছে আপনার কমান্ড অনুযায়ী কাজ করবে বা ইউজারের কমান্ড অনুযায়ী কাজ করবে। আপনি ভুলভাল কমান্ড দিবেন, সে ভুলভাল রেজাল্ট আপনাকে শো করবে। আপনি হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে যে জিনিসটা চাইছেন সেটা কমান্ড করবেন, সে তদ্রূপ হচ্ছে আপনাকে রেজাল্টটা দিবে। ঠিক আছে, তো দেখেন এখানে আমি যদি তাকে বলি, যেমন আচ্ছা, আমি লাস্ট ক্লাসে অন্য একটা ব্যাচের একটা ক্লাস করিয়েছিলাম, এই যে দেখেন। ঠিক আছে, তো আমি তাকে বললাম যে কি লিখতে, যে চিকেন বিরিয়ানি রেসিপি লিখে দিতে। ঠিক আছে, যে একটা ব্লগ লেখার জন্য সে হচ্ছে, মানে আমি তাকে কমান্ড দিয়েছিলাম, মানে চিকেন বিরিয়ানির রেসিপি এরকম একটা আমি হচ্ছে তাকে কমান্ড দিয়েছি। তো এখানে দেখেন সে আমাকে কি করেছে। এখানে একদম সুন্দর মতো সে হচ্ছে আমাকে একটা রেসিপি লিখে দিয়েছে। চিকেন বিরিয়ানির উপরে সে হচ্ছে একটা রেসিপি আমাকে লিখে দিয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি যেভাবে কমান্ড দিবেন সে ঠিক সেইভাবেই হচ্ছে কাজ করবে। তো এই হচ্ছে বিষয়টা। তো ধরুন আমি এখানে যদি ওকে কমান্ড দেই যে রাইট এন, আমি কারেক্টার লিমিটেশনও বলে দিতে পারি। উম, ঠিক আছে, আমি বললাম যে রাইট এন আর্টিকেল অ্যাবাউট হাউ টু গ্রো অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট। ঠিক আছে, লিখে আমি এখানে তাকে হচ্ছে কমান্ড দিচ্ছি। তো আমরা একটু অপেক্ষা করব। এই যে দেখেন, এখন কিন্তু সে লিখছে, হ্যাঁ, আমি কিছুই করছি না, ও হচ্ছে সুন্দর মতো আমাকে একটা আর্টিকেল রাইট করে দিচ্ছে। তো বোঝা গেছে এটা কিভাবে কাজ করে। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে হচ্ছে আম, মানে টেক্সট কন্টেন্ট, হ্যাঁ, এখানে অন্য কিছু না, মানে টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে হচ্ছে সে আমাদেরকে হেল্প করে। তো যদি লিঙ্কডইনে আপনি আর্টিকেল রাইট করতে চান বা যে কোনো প্ল্যাটফর্মেই আপনি যখন হচ্ছে যখনই কোনো এআই এর হেল্প নেবেন,
তো অবশ্যই হচ্ছে এটা আপনি মডিফাই করে নেবেন। সে লিখে দিবে ঠিকই, কিন্তু এটা আপনি হচ্ছে নিজের মতো করে একটু মডিফাই করে নেবেন। কিছু ওয়ার্ড হয়তো চেঞ্জ করে নিলেন, বা হচ্ছে কোনো সেন্টেন্স আপনি অ্যাড করলেন, কোনো সেন্টেন্স আপনি ডিলিট করে দিলেন। তো এভাবে হচ্ছে আপনাকে একটু মডিফাই করে নিতে হবে। এবং অবশ্যই একটু চেক করে নেবেন যে আপনি যা চাইছেন সেটা সে এক্স্যাক্টলি দিয়েছে কিনা। ঠিক আছে? তো পুরোপুরি তার উপর নির্ভরশীল না হয়ে আপনাকে এটা অবশ্যই এডিট করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, লিঙ্কডইনে যারা আর্টিকেলের রিডার বা আর্টিকেল যারা নিয়মিত পড়ে, এরা বুঝতে পারে যে কোনটা হচ্ছে ইউনিক আর্টিকেল বা আপনার নিজস্ব আর্টিকেল, আর কোনটা হচ্ছে আপনি এআই দিয়ে লিখেছেন বা অন্য কারো কাছ থেকে কপি করেছেন। তো অন্য কারো কন্টেন্ট কপি করবেন না, হ্যাঁ, এটা খুবই খারাপ একটা বিষয় যে অন্যের হচ্ছে কন্টেন্ট কপি করা, বা হচ্ছে হুবহু সেটা হচ্ছে আপনি কোথাও ইউজ করা, এই কাজটা কখনোই করবেন না। আপনি হেল্প নেন, আপনি ট্রান্সলেটর ইউজ করতে পারেন। আপনি বাংলায় লিখলেন, তো সেটাকে আপনি ট্রান্সলেট করে ইংলিশে ট্রান্সলেট করে নিলেন। ঠিক আছে? বা আপনি এরকম চ্যাট জিপিটির মতো আরো ইয়ে আছে, টেক্সট কন্টেন্ট লেখার জন্য আরো হচ্ছে এআই আছে, সেগুলোর হেল্প নিতে পারেন। ঠিক আছে? কিন্তু হুবহু এটা কপি করে পেস্ট করে দিবেন না, এটাকে একটু মডিফাই করে নেবেন, আপনার মতো করে একটু সাজিয়ে নেবেন, এবং অবশ্যই একটু চেক করে নেবেন। তো এখানে কপি করার অপশন আছে, তো আমি এই টেক্সট কন্টেন্টটা কপি করে নিলাম। নিয়ে পরে আমি চলে যাব হচ্ছে লিঙ্কডইনে। লিঙ্কডইনে আসার পর এখানে হচ্ছে আমি এই এখানে প্যারাগ্রাফের জায়গায় এটাকে পুরোটাকে পেস্ট করব আগে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এটাকে একটু মডিফাই করে নিব। তো মডিফিকেশনটা কিরকম হবে দেখেন। যেমন এখানে টাইটেলটা হচ্ছে এখানে যে হাউ টু গ্রো অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট এ কমপ্লিট গাইড। ঠিক আছে? তো আমি চাইলে এটাকে একটু রিরাইট করে নিতে পারি, বা এটাকে একটু চেঞ্জও করে নিতে পারি। তো আমি এটাকে মুছে দিলাম। মুছে দিয়ে এই অংশটাকে ব্যাকস্পেস দিয়ে একটু উপরে উঠাই দিলাম। দিয়ে এখানে টাইটেলের জায়গায় আমি হচ্ছে টাইটেলটা দিব। ঠিক আছে? তো আমার আর্টিকেলের টাইটেল চলে আসলো। এরপর এখানে হচ্ছে আমি ইয়েও পেয়ে গেলাম, প্যারাগ্রাফটাও পেয়ে গেলাম। এখন আমার প্রয়োজন কি? এখন আমার প্রয়োজন হচ্ছে একটা কাভার ফটো। এবং এই আর্টিকেলের ভিতরে আমরা হচ্ছে আরো 2-3টা ফটো অ্যাড করব। তো এই যে একটা আর্টিকেল, হ্যাঁ, এটাকে আমি লিখছি বা মডিফাই করছি বা এখানে কিছু অ্যাড করছি, বা এটাকে র্যাঙ্ক করানোর জন্য আমি কিছু এসইও করব। এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে কোনো সার্চ ইঞ্জিন মানে যেখানেই সার্চ করি আমরা, যেখানে একটা সার্চ করার অপশন আছে, এটাই একটা সার্চ ইঞ্জিন। তো সবচাইতে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আমাদের কোনো ইনফরমেশন জানা থাকলে আমরা সরাসরি গিয়ে গুগলে সার্চ করি। তারপর ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটাও একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। পাশাপাশি ফেসবুক, লিঙ্কডইন সবগুলোতেই তো সার্চ বারটা আছে, তাই না? তো আমাদের কোনো কিছু জানার হলে আমরা যেখানে সার্চ করি সেটাই একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনে আমার এই আর্টিকেলটা ভিজিবল হওয়ার জন্য, বা হচ্ছে ভিউয়ারদের সামনে যাওয়ার জন্য, বা ভিউয়ারদের সামনে রিচ করানোর জন্য আমাকে কিছু এসইও করতে হয়। মানে এটাকে অপটিমাইজেশন করতে হয়। তো একটা কন্টেন্টের ভিতরে, একটা পেজ, একটা আর্টিকেলের ভিতরে বা একটা পেজের ভিতরে বা একটা পোস্টের ভিতরে যেই এসইওটা করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে? মানে পেজের ভিতরে যে কাজগুলো করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে? এখন আমরা যে যে কাজগুলো করব সেগুলো কিন্তু অন পেজ এসইওর মধ্যে পড়বে। যেমন ধরুন আমি এখানে একটা টাইটেল দিলাম। তো এই টাইটেলটা কি আপনার মনে হয় না যে মানে প্রপার একটা টাইটেল হয়েছে? যেমন আমার মেইন টপিকটা কি? আমার মেইন টপিক হচ্ছে যে কিভাবে পিন্টারেস্টে আমি অর্গানিক ট্রাফিক গ্রো করতে পারি। ঠিক আছে? তো কারো যদি এই ইনফরমেশনটা জানার প্রয়োজন হয় যে কিভাবে হচ্ছে অর্গানিক ট্রাফিকটা পিন্টারেস্টে গ্রো করবে, এটার একটা গাইডলাইন চাইছে বা একটা কিছু শিখতে চাইছে, তো সেক্ষেত্রে সে কি লিখে সার্চ করবে? তো আপনি আপনি অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন। আপনি যদি এটা জানতে চান যে পিন্টারেস্টে কিভাবে হচ্ছে অর্গানিক ট্রাফিক গ্রো করতে হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই এটা লিখেই তো সার্চ করবেন, তাই না? এই লাইনটা লিখেই তো সার্চ করবেন যে হাউ টু গ্রো অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট, তাই না? বা শুধুমাত্র ট্রাফিক অন পিন্টারেস্ট, বা অর্গানিক ট্রাফিক
অন পিন্টারেস্ট। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো লিখেই তো সার্চ করবেন। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা যে ওয়ার্ডগুলো লিখে সার্চ করি সেটাকেই কিওয়ার্ড বলা হয়। ঠিক আছে, তো আমরা কি করব? আমার যদি এটা জানার প্রয়োজন হয় তো আমি তো এই কিওয়ার্ডগুলো লিখেই সার্চ করব। তো আমি টাইটেলটাকে কি করলাম, টাইটেলটাকে এসইও অপটিমাইজ করলাম। পাশাপাশি আমার এই কন্টেন্টের ভিতরে আমি হচ্ছে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি এই সবগুলো হচ্ছে মানে এসইও অপটিমাইজড বা হচ্ছে সার্চেবল কিওয়ার্ড দিয়েই হচ্ছে আমি আমার কন্টেন্টটা রেডি করেছি। ঠিক আছে, আরও কি করব, এখানে আমি কিছু ইমেজ অ্যাড করব। মিনিমাম হচ্ছে 3টা, ম্যাক্সিমাম 5টা, খুব বেশি ইমেজ ব্যবহার করব না আমরা। আমরা হচ্ছে মিনিমাম 3টার মতো, 3টা বা 4টা, আপনার আর্টিকেল যদি আরেকটু বেশি বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনি 4টা ইমেজ ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করি যে 3টার মতো হচ্ছে আমরা ইমেজ ব্যবহার করব। তো ইমেজও এসইও করা যায়। ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়া সাইটে যেই ইমেজ হচ্ছে পোস্ট করি এই সবগুলো কিন্তু এসইও করা যায়। তো আপনাদের ইমেজ এসইওর উপর ক্লাস আছে সামনে। যখন আমরা ফাইবারে ক্লাস করব তখন গিগের ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো ঠিক আছে, তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আমার এই আর্টিকেলটা রিডারদের সামনে ভিজিবল হওয়ার জন্য আমরা হচ্ছে এখানে এটাকে অন পেজ এসইও করে নিব। তো আমি টাইটেল তো দিলাম, এখন হচ্ছে আমার ইমেজ লাগছে। এখানে ইমেজের সাইজ বলা আছে 1920 × 1080। ঠিক আছে, তো আমি হচ্ছে ক্যানভাতে চলে যাই। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে বা বুঝতে কোনো কিছু প্রবলেম হচ্ছে? ইয়েস অথবা নো লিখে রেসপন্স করতে হবে, নতুবা আমার তো মনে হয় যে আপনারা সবাই ক্লাসে ঘুমাচ্ছেন আর আমি একা একা বকবক করছি। কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? ইয়েস অথবা নো লেখেন। আচ্ছা, যাদের বুঝতে সমস্যা হচ্ছে ম্যাক্সিমামই নো লিখেছে, দুই একজন আছে ইয়েস লিখেছে। আপনারা ক্লাস ভিডিওটা ভালো মতো দেখবেন। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে বা কথাগুলো নূতন মনে হচ্ছে আপনারা ক্লাস ভিডিওটা বারবার করে দেখবেন। আচ্ছা, তো আমাদের এখানে আচ্ছা, স্ক্রিনে অ্যানোটেট করছে কে? এখানে সাইজ বলা আছে আমাদের কাভার ফটোর, তো আমি সাইজটা নিয়ে নিব। এর চাইতে আসতে বলা যাবে না নূর ভাই। আচ্ছা, কাস্টম সাইজে চলে যাই কারণ আমাদের এখানে সাইজ বলা আছে কত যেন, 1920 × 1080। তো আমরা আজকে কি বিষয়ে লিখছি, আমরা পিন্টারেস্টের কিভাবে অর্গানিক ট্রাফিক গ্রো করা যায় সেভাবে লিখছি। তো আমাদের যে ইমেজটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই হচ্ছে পিন্টারেস্টের উপরে বা অর্গানিক ট্রাফিক বোঝাচ্ছে এরকম এলিমেন্ট দিয়েই হচ্ছে আমরা আমাদের কাভার ফটোটা তৈরি করব। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন কোনো পোস্ট বা আর্টিকেল যদি রাইট করেন তো অবশ্যই হচ্ছে এটা মাথায় রাখবেন যে টাইটেল আর হচ্ছে কাভার ফটোটা যেন আকর্ষণীয় হয় বা অ্যাট্রাকটিভ হয়, যাতে করে আপনি আপনার যে ভিউয়ার্সরা আছে তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারেন।
আমরা যখনই হচ্ছে আর্টিকেল রাইট করব বা কোনো পোস্ট করব, তখন আমরা হচ্ছে এটা মাথায় রাখবো যে আমাদের আর্টিকেলের টাইটেল এবং হচ্ছে আমাদের যে কাভার ফটোটা থাকবে সেটা যেন আকর্ষণীয় হয়। ঠিক আছে, যাতে করে আমাদের রিডারদের অ্যাটেনশনটা আমরা গ্র্যাব করতে পারি। তো এখানে অবশ্যই রেলিভেন্ট কাভার ফটো হচ্ছে আপনারা চুজ করবেন। তো এখান থেকে আমরা তো এখানে আমি একটা টেমপ্লেট বানাচ্ছি। উম, সেটা এভাবেই থাক। তো আমরা এটাকে শেয়ার করে নিব। এখানে আমি 3টা ইমেজ তৈরি করেছি। তো এখানে হচ্ছে আমি প্রথম ইমেজটা আপলোড করব। এখানে এডিট অপশনে গিয়ে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন, ফিল্টার করতে পারেন, ক্রপ করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি আর আমার এডিট লাগবে না, আমি যা আছে তাই হচ্ছে এখান থেকে বসিয়ে দেব। আচ্ছা। তো এখানে চাইলে এডিট করা যাবে, ডিলিট করা যাবে। এরপর একটু নিচে আসলে আমরা এখানে একটা ক্যাপশন বা যদি আপনি ফটো ক্রেডিট দিতে চান যে ফটোটা কোথা থেকে এনেছেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্যাপশন দিতে পারেন।
তো আমি এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম। এরপর আমরা দেখব যে এখানে যে এই এলিমেন্টগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। যেমন এখানে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, তারপর হচ্ছে অর্ডার্ড লিস্ট আছে, আনঅর্ডার্ড লিস্ট আছে, ব্লক কোড করা যায়, তারপর হচ্ছে কোড করা যায়, লিংক বা হাইপার লিংক করা যায়, তারপর ইমেজ অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়। ঠিক আছে, এই অপশনগুলো আছে। তো আমি এটা তো চ্যাটজিপিটি থেকে লিখে আনলাম, তো আমি এটাকে একটু মডিফাই করে নিব বা হচ্ছে আমার মতো করে একটু সাজিয়ে নিব। তো সেক্ষেত্রে ধরুন যে আমি এই অংশটাকে, এটা বোল্ডই আছে, এটা আর বোল্ড করার দরকার নাই। তো ধরেন আমি এটাকে ইটালিক করব, বা টাইটেল মনে হয় না ইটালিক হবে, টাইটেল হবে না, কন্টেন্ট হবে। তো ধরুন এই অংশটাকে আমি হচ্ছে একটু বোল্ড করতে চাইছি, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো এই ফার্স্ট যে হেডিংটা আছে এটা হচ্ছে অন্যান্য লেখাগুলোর চাইতে একটু বোল্ড হয়ে গেল। তো আমি যদি মনে করি যে হ্যাঁ এটাকে আমি হচ্ছে ইটালিক করব, তো সেটাও করা যায়। তো ইটালিক করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে হচ্ছে এই যে আই লেখা যে আইকনটা, এটাতে ক্লিক করলে দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এই এলিমেন্টগুলো আমরা ইউজ করব হচ্ছে আমাদের যারা রিডার আছে তাদের কাছে হচ্ছে আমাদের এই আর্টিকেলটা প্রেজেন্টেবল করার জন্য। ঠিক আছে, এরা যখন আমাদের আর্টিকেলটা পড়বে তাদের কাছে বোরিং যেন না লাগে, মানে তারা বোর্ড যেন না হয় বা বিরক্ত না হয়। তো এই জন্যে হচ্ছে আমরা হচ্ছে এটাকে একটু সাজিয়ে নিব বা হচ্ছে একটু কাস্টমাইজ করে নিব। আর তো এখানে দেখেন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এটা হচ্ছে চ্যাটজিপিটি থেকেই করে দিয়েছে। যদি না করা থাকতো তাহলে আমরা এখানে এগুলো দিয়ে হচ্ছে আমরা করতে পারতাম। তো এখান থেকে অপটিমাইজ ইউর পিন্টারেস্ট প্রোফাইল, তো ধরেন আমি এই ইয়েগুলো একটু হচ্ছে আন্ডারলাইন করতে চাচ্ছি। তো এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট, ও আচ্ছা এটা আন্ডারলাইন হবে না, তো এভাবেই থাক। আর একটু নিচে যাব আমরা, তো আমাদের এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে আরো বেশি হচ্ছে লাইভলি করার জন্য আমরা এর এই কন্টেন্টের মাঝখানে হচ্ছে আরো দুই তিনটা ইমেজ অ্যাড করে দিব। ঠিক আছে, তো এখানে কন্ডাক্ট কিওয়ার্ড রিসার্চ, ধরুন এই পয়েন্টটার শেষে গিয়ে আমি হচ্ছে একটা ইমেজ অ্যাড করতে চাইছি। তো ইমেজ অ্যাড করার জন্য আমি কার্সরটা এখানে রাখবো, রেখে এই যে অ্যাড ইমেজ অর ভিডিও এই অপশনে যাব, গিয়ে এখান থেকে একটা ইমেজ আমি সিলেক্ট করে দেই, এখান থেকে নেক্সট করব, ব্যাস। তো আমার এখানে হচ্ছে ইমেজ একটা চলে আসছে। তো এখানেও হচ্ছে আমরা ক্যাপশন দিতে পারি। আর কি করতে পারি দেখেন, এখানে এডিট করার অপশন আছে। আমরা চাইলে এখানে অল্টারনেটিভ টেক্সট দিতে পারি। অল্টারনেটিভ টেক্সটটা কীরকম, এই যে দেখেন যে হাউ উড ইউ ডিসক্রাইব দিস ইমেজ, এই ইমেজটাকে আপনি কিভাবে ডিসক্রাইব করছেন। ধরুন এটা কিওয়ার্ড রিসার্চের উপরেই হচ্ছে একটা ইমেজ দিয়েছি, তো ওই কিওয়ার্ড রিসার্চে যে পয়েন্টটা লিখেছি এটাকে আমি এখানে অল্টার টেক্সট হিসেবে ইউজ করতে পারতাম। ঠিক আছে, এরপর আমার আপনি যদি এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে চান বা হাইপার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে এটাও সম্ভব। এখানে আপনি যদি ধরেন এই ইমেজে ক্লিক করে হচ্ছে আপনার এখানে যে ইয়েরা আছে, রিডাররা আছে, এদেরকে আপনি জেনারেট করতে চাচ্ছেন অন্য কোনো একটা ডেস্টিনেশনে, সেক্ষেত্রে এখানে যেখানে আপনি হচ্ছে নিতে চাইছেন এখানে এই ইউআরএলটা আপনি দিতে পারেন। ধরেন আপনি হচ্ছে আপনার ফাইবার যে অ্যাকাউন্ট আছে, আমাদের তো এখনো অ্যাকাউন্ট হয়নি, আমরা ধরে নিলাম যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে। তো ফাইবার অ্যাকাউন্টে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিসটা সেল করছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই যে গিগগুলো আছে, মানে ফাইবারের যে গিগগুলো আছে সেগুলো আমাদের মার্কেটিং করতে হয়। মার্কেটিং মানে কি, এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রমোট করতে হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে প্রমোট করতে হয়। তো ফাইবারে গিগ মার্কেটিং করার সবচাইতে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, এরপর হচ্ছে টুইটার, এরপর হচ্ছে কোরা। ঠিক আছে, তিনটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি গিগের মার্কেটিং করলে এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। কারণ লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, টুইটারেও অনেক বায়ার আছে, কোরা তো পুরোটাই হচ্ছে একটা মানে কি বলে প্রফেশনাল সাইট তো অবশ্যই। তো সেক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিসটা সেল করছি। তো লিঙ্কডইনে আমাদের যারা হচ্ছে মেম্বার আছে বা ধরুন যেই ক্লায়েন্টরা আছে বা বায়াররা আছে তাদেরকে আমরা
আমরা কি করতে চাচ্ছি, আমাদের ফাইবারের গিগে নিয়ে যেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ফাইবার গিগের যে ইউআরএলটা আছে, গিগের ইউআরএলটা আমরা হচ্ছে এরকম ভাবে কোনো একটা ইমেজের নিচে বা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের নিচে হাইপার লিঙ্ক করে হচ্ছে তাদেরকে জেনারেট করতে পারি। তো আপনি আপনার গিগের লিঙ্কটা ওখানে হচ্ছে কপি করেন, কপি করে এনে এখানে পেস্ট করেন। তো পেস্ট করলে পরে হচ্ছে আপনি ওখান থেকে হচ্ছে একটা আহ, মানে এখান থেকে ভালো হচ্ছে আপনি ইমপ্রেশন পাবেন, আপনার গিগে ক্লিক পাবেন, পাশাপাশি কিছু ক্লায়েন্টও আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। তো আমরা এখান থেকে নেক্সট করে দেই। আবার এখানে আরেকটা কাজ করা যায়, এই ইমেজটাকে হচ্ছে আমাদেরকে এখানে ইমেজের প্লেসমেন্টটা আমরা হচ্ছে করতে পারি। যেমন আচ্ছা, ও এই অপশনটা এরা উঠাই দিচ্ছে, এটা আগে ছিল। আচ্ছা, ওইটা এখন নাই। এখান থেকে আপনি হচ্ছে মিনিমাইজ করতে পারবেন, মানে এই ইমেজটাকে ছোট আকারে দিতে পারবেন, আবার হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করে দিতে পারবেন। ঠিক আছে, দুটো সাইজে আপনি হচ্ছে ইমেজটা আপনার আর্টিকেলে বসাতে পারবেন। ঠিক আছে, হয় ছোট করে দিবেন অথবা হচ্ছে বড় করে দিবেন। তো আমি বড়ই প্রেফার করি, আমি বড়ই রাখলাম। এরপর আমরা আরেকটু নিচে যাব। তো এখানে এসে ধরুন আমি আরেকটা ইমেজ দিয়ে দিব, আমার এখানে আর হচ্ছে আর্টিকেল লেখা শেষ। লাস্টে এসে আমি হচ্ছে এখানে একটা আরেকটা ইমেজ অ্যাড করে দিব। তো আমি একটু আগেও বললাম যে আমরা হচ্ছে মিনিমাম তিনটার মতো ইমেজ অ্যাড করব। তো এখানেও সেম, এখানে আপনি অল্টা টেক্সট দিতে পারেন, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারেন, আবার এডিট করার প্রয়োজন হলে এডিটও করতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম। ব্যাস, তো আমাদের এখানে তিনটা ইমেজ চলে আসলো। ওকে। তো এবার দেখেন যে অনেক সময় হয় কি আমাদের কোনো একটা পয়েন্টকে হচ্ছে ব্লক কোড করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করব? তো এখানে ধরুন এই যে লাস্ট লাস্ট এই অংশটাকে আমি ব্লক কোড করতে চাচ্ছি। এই অংশটাকে আমি ব্লক কোড করতে চাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে পরে এখান থেকে যদি ব্লক কোড করি তাহলে দেখেন এই লেখাটা আলাদাভাবে হচ্ছে ব্লক কোড হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো আপনারা ইউজ করবেন। এগুলো হচ্ছে আমাদের আম, কি বলে, একটা কোয়ালিটি আর্টিকেলের জন্য এটা ইম্পর্টেন্ট। তো কনক্লুশন তো ব্লক কোড হয় না, আমি জাস্ট দেখানোর জন্য হচ্ছে এটা দেখালাম। এরপর আমরা দেখে নিব যে কিভাবে আমরা এই আর্টিকেলের থ্রু হচ্ছে বিভিন্ন আহ, মানে ডেস্টিনেশনে আমরা ট্রাফিক হচ্ছে ড্রাইভ করতে পারি। ঠিক আছে, তো ধরুন আমার তো ফেসবুক পেজ আছে, আমার পিন্টারেস্ট আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইনস্টাগ্রাম আছে। ঠিক আছে, তো আমি চাইছি আমার লিঙ্কডইনে যারা আমার হচ্ছে কানেকশনে আছে বা কানেকশনের বাইরেও যারা আছে তাদেরকে আমার ফেসবুক পেজে ইউটিউবে হচ্ছে আমি ড্রাইভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে হাইপার লিঙ্ক করে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমাদের ফাইবার প্রোফাইলের লিঙ্ক, আমাদের ফাইবারের গিগের লিঙ্ক, এগুলো হচ্ছে আমরা এখানে আম, দিয়ে দিতে পারি। তো এটা কিভাবে করেন দেখেন, তো এখানে এসে আমি এখন ফাইবারের গিগটা দেখাবো না আপনাদেরকে, কিছুদিন পরে দেখাবো ফাইবারের অ্যাকাউন্ট যখন হয়ে যাবে। এখন ধরুন যে আমি আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে হচ্ছে দিতে চাইছি এই ট্রাফিকগুলোকে। ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ঠিক আছে, তো এখানে লিঙ্কডইন মেম্বাররা আমার ফেসবুক পেজ কোথায় পাবে বা ফেসবুক পেজের লিংক কোথায় পাবে? ঠিক আছে, আমাকে তো দিয়ে দিতে হবে। তো আমি সেটা কিভাবে দিব, এই যে ফেসবুক পেজ,
এই শব্দটাকে আমি হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে চেইনের মতো একটা আইকন দেখতে পাচ্ছি না আমরা, যে লিংক লেখা উঠতেছে। এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে হচ্ছে লিংক অ্যাড করার অপশন আসছে। তো আপনি আপনার ফেসবুক পেজের লিংকটা হচ্ছে কপি করেন বা আপনি টাইপ করেও লিখতে পারেন, লিখে এনে এখানে পেস্ট করে দেন। কোলন ডাবল স্ল্যাশ www স্ল্যাশ, ও, লিংকে কোনো স্পেস হবে না। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তো দেখেন এই যে এই ওয়ার্ডটা একটু আগে ব্ল্যাক কালার ছিল না, এই যে এই ওয়ার্ডগুলো যেমন ছিল এরকমই দেখতে ছিল। এখন যখন আমি হচ্ছে এখানে একটা হাইপার লিংক করেছি তখন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা ব্লু কালার হয়ে গেছে, তাই না? তো আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ পড়েন বা উইকিপিডিয়া যাদের ঘাটাঘাটি করার অভ্যেস আছে, আপনারা এটার সাথে খুবই পরিচিত হবেন। যে কোনো একটা টেক্সট কন্টেন্ট যখন আমরা পড়ি তখন কিছু ক্লিকেবল ওয়ার্ড থাকে বা কিছু সেন্টেন্স থাকে যেটাতে ক্লিক করা যায়। এই যে দেখেন, এই যে প্লিজ ভিজিট মাই, এখানে কিন্তু ক্লিক হচ্ছে না। যখনই আমি কার্সরটা হচ্ছে ফেসবুক পেজের উপর আনছি এটা কিন্তু ক্লিক হচ্ছে। তো কেউ যদি হচ্ছে এখানে ক্লিক করে তাহলে সরাসরি সে চলে যাবে হচ্ছে কোথায়, আমার ফেসবুক পেজে। ঠিক আছে, তো এটাকে হাইপারলিংক করা বলে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখানে হচ্ছে আমরা ট্রাফিক ড্রাইভ করতে পারি। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট, একটা এটা অন পেজ এসইওর একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি হচ্ছে বিভিন্ন ইয়েতে হচ্ছে ট্রাফিক জেনারেট করবেন। ওকে, তো ধরেন আমাদের হচ্ছে ইয়ে লিখে ফেলেছি আমরা। ও, এখানে দুইটা ইমেজ চলে এসেছে, একটা ডিলিট করে দিই। তো আমরা এটাকে এখন হচ্ছে পাবলিশ করব। আচ্ছা, এখান থেকে ম্যানেজে দেখেন, এটা প্রিভিউ করে দেখতে পারেন আপনি কেমন হয়েছে, বা এটাকে আপনি হচ্ছে ডুপ্লিকেট করে রাখতে পারেন, ড্রাফটে রাখতে পারেন, এটাকে স্ক্যাজুয়াল করতে পারেন। অলরেডি পাবলিশ হয়ে গেছে যে এই আর্টিকেলগুলো সেগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে সবকিছু করা যাচ্ছে। তো আমরা এখান থেকে নেক্সট করব। তো আপনার এই আর্টিকেল সম্পর্কে আপনি ছোট্ট করে এখানে একটা ইন্ট্রো দিয়ে দিবেন। কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি। তবে এখন আর সোশ্যাল মিডিয়া সাইট লিঙ্কডইনে হ্যাশট্যাগ কাজ করে কিনা বলতে পারছি না। আমার হ্যাশট্যাগের বাটনটা কিবোর্ডে কাজ করতেছে না। ওয়েট আ বিট, কোথায় যেন হ্যাশট্যাগ রেখেছি একটা। আচ্ছা, তো দেখেন এইভাবে হচ্ছে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো আপনার কন্টেন্ট যেই বিষয় মানে যে টপিকের উপর সেই রেলিভেন্ট হ্যাশট্যাগ হচ্ছে আপনি দিবেন। তো আমি দিলাম হচ্ছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। তারপর আমি এখান থেকে দিব হচ্ছে হ্যাশট্যাগ পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট পিন্টারেস্ট মার্কেটিং, তারপর হ্যাশট্যাগ অর্গানিক ট্রাফিক। খুব বেশি হ্যাশট্যাগ না, মিনিমাম 3টা ম্যাক্সিমাম 5টা। তো এরকম হ্যাশট্যাগ আমরা দিয়ে দিব। ইমোজি অ্যাড করতে পারেন চাইলে, আমি ইমোজি অ্যাড করি না। তো এভাবে দিলাম, দিয়ে এখান থেকে আপনি চাইলে এটাকে স্ক্যাজুয়াল করে রাখতে পারেন অথবা সরাসরি পাবলিশও করে দিতে পারেন। তো আমি পাবলিশ করে দিলাম।
তো আমরা আমাদের এই আর্টিকেলটা আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, বা বিভিন্ন গ্রুপে চাইলে শেয়ার করতে পারি। এখান থেকে লিঙ্কটাকে কপি করে আমরা হচ্ছে আম, যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আর্টিকেল। এখান থেকে আপনি পাবলিশ করার পরেও আপনার যদি মনে হয় এটা এডিট করতে হবে, এখানে এডিট আর্টিকেলে গিয়ে হচ্ছে আপনি এটা এডিট করতে পারবেন। আর ভিউ পোস্টে গেলে হচ্ছে আপনি পোস্টটা দেখতে পাবেন যে এটা হোম ফিডে চলে এসছে। ঠিক আছে, এখান থেকে ওপেন করলে আমরা পুরো আর্টিকেলটা দেখতে পাবো। এখানে কয়টা কমেন্ট হলো, কয়টা লাইক হলো, কতজন শেয়ার করলো, এই স্ট্যাটসটা আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এখানে দেখেন এটা কিন্তু ক্লিকেবল। তো পাবলিশ করার পরেও যদি মনে করেন যে এখানে এডিটের প্রয়োজন আছে, এখানে এডিট আর্টিকেলে যাবেন, গিয়ে আবার একদম ওই সিমিলার ওখান থেকে হচ্ছে যেটা যেটা এডিট করার সেটা এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ট্রাই করব নিয়মিত হচ্ছে পোস্ট বা আর্টিকেল লেখার জন্য। এটা ইম্পর্টেন্ট। তো আমি এটা ডিলিট করে দেই, ক্লাস পারপাস করেছি তো এটা আমার প্রোফাইল থেকে গিয়েছে। এই যে দেখেন এখানে যতগুলো পোস্ট বা আর্টিকেল দেখবেন, এটা পোস্ট, এরা সবাই হচ্ছে যার যার যে যে বিষয়টা নিয়ে কাজ করছে সেটা নিয়ে লিখছে। ঠিক আছে, এই যে ফলো অঙ্কুশ গুপ্তা, এখানেও একটা হাইপার লিংক করা আছে। ঠিক আছে, এটা তার ফেসবুক পেজের লিংক। সে তার ফেসবুক পেজটাকে হচ্ছে পোর্টফোলিও হিসেবে তৈরি করেছে, ওইটাকে ফলো করার কথা বলছে। তো যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন, তবে ট্রাই করবেন যে ডিজিটাল মার্কেটিং এর কত বিষয় আছে, কত কত বিষয় আছে, পাশাপাশি হচ্ছে টেকনোলজির কত আপডেট আসে প্রতিদিন। তো সেগুলো নিয়ে লেখেন। আস্তে আস্তে লিখতে লিখতেই হচ্ছে অভ্যেস হবে। নিয়মিত হচ্ছে লেখা ট্রাই করেন, কনসিস্টেন্ট থাকতে হবে। একটা পোস্ট করবেন, এরপর 3 মাস পরে গিয়ে আরেকটা করবেন, ওইরকম যেন না হয়। তো এরকম পোস্ট করা পসিবল না, বলেন তো, পসিবল কি না? খুব বেশি কঠিন? আচ্ছা, এখন আমরা দেখে নিই যে চ্যাট জিপিটি যাদের কাছে নতুন মনে হচ্ছে, এখানে আমরা অ্যাকাউন্টটা কিভাবে করি সেটা দেখি। তো অলরেডি আমার চ্যাট জিপিটিতে অনেক অ্যাকাউন্ট করা আছে। ক্লাস পারপাস দেখাতে গিয়ে অনেকগুলো হচ্ছে আমি ওপেন করেছি। চ্যাট জিপিটিরও কিন্তু 2টা ভার্সন আছে। ঠিক আছে, আপনার হচ্ছে ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো আপাতত ফ্রি ভার্সন দিয়ে কাজ করেন, পরে প্রয়োজন হলে প্রিমিয়ামটা পারচেস করে নেবেন। আচ্ছা, নতুন ভাবে চ্যাট জিপিটিতে হচ্ছে অ্যাকাউন্ট করতে গেলে আমরা টাইপ করব হচ্ছে chat.openai। আর যারা ফোন ইউজার আছেন, গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটির হচ্ছে অ্যাপস নামিয়ে নেবেন। chat.openai লিখে সার্চ করবেন। এটার প্রথমে যেটা আছে ওইটাতে যাবেন, এখানে দুটো অপশন পাবেন, লগ ইন, সাইন আপ। তো সাইন আপ করবেন, নতুন অ্যাকাউন্ট করতে গেলে সাইন আপ করে নেবেন।
এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমার এখানে কোন ইমেলটা আছে, এটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে কিনা জানি না আমি। কন্টিনিউ করবেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, 12 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। আচ্ছা, এটা অলরেডি ইউজ করে ফেলেছি আমি। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমার অলরেডি হচ্ছে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট আছে। তো এটা দিয়ে হবে না, আপনারা করে নিয়েন। ঠিক আছে, কঠিন কোনো কাজ না। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ করবেন, ব্যাস। যদি মেইল ভেরিফিকেশনটা চায় তাহলে হচ্ছে মেইলের ইনবক্সে গিয়ে মেইলটা ভেরিফাই করে নেবেন। এরপর এখানে হচ্ছে কাজ কিভাবে করতে হয় সেটা তো দেখালাম। ওখানে আপনি হচ্ছে কমান্ড যেভাবে দিবেন সেভাবে হচ্ছে সে কাজ করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব। কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন সবাই। ফারুক ভাই বলেন। ফারুক ইসলাম। ফারুক ইসলাম। নূরজাহান আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই যে অনেক পেজে দেখি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করে, এগুলো কেন ইউজ করে? সোশ্যাল মিডিয়া সাইটে হ্যাশট্যাগ দিয়ে যেই ওয়ার্ডটা লেখা হয় ওটা হচ্ছে অনেক বেশি জোরালো হয়। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে ওই ওয়ার্ডটা যদি কেউ লিখে সার্চ করে তখন হচ্ছে ওই পোস্টটা হচ্ছে ভিজিবল হয় বা সার্চ রেজাল্টে শো করে। ও, ওকে ম্যাডাম। এটাই জানার জন্য, অনেকে দেখি তো অনেক ফেসবুক পেজে বিভিন্ন পোস্টে ইয়ে করে, তো এর জন্য এটা জানার জন্য। তবে মজার বিষয় হচ্ছে ফেসবুকে হ্যাশট্যাগ কোনো কাজ করে না। ঠিক আছে, অনেকে না, ফেসবুক। ওই যে লেখে যে ওই যে বিভিন্ন পেজে গিয়ে লেখে যে কুকিং এর ইয়েতে যে হ্যাশট্যাগ দেয় যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এইটা আপু, লিখে একটা। কিন্তু ফেসবুকে হ্যাঁ। হ্যাশট্যাগটা কোনো ভূমিকা পালন করে না। মানুষ লেখে ঠিকই, কিন্তু ওখানে এটার কোনো ও, কাজ নাই। হ্যাশট্যাগ সবচাইতে বেশি কাজ করে হচ্ছে টুইটারে। ও, টুইটার যেই এটা প্ল্যাটফর্মটা আছে। জানতাম না তো ম্যাডাম, আমি হ্যাঁ, বুঝতেছিলাম না টুইটারে, যে এটা তারপর কেন ইনস্টাগ্রামেও হচ্ছে হ্যাশট্যাগ ভালো কাজ করে, টুইটারে কাজ করে। আগে পিন্টারেস্টে কাজ করতো, পিন্টারেস্টে এখন এটাকে স্প্যাম হিসেবে ধরে। ম্যাডাম, ফেসবুকে আমরা কোনো কি কাজে লাগে না। হ্যাঁ বলেন। আমরা কি ইনস্টাগ্রামে কিভাবে কাজ করবো এটা কি আমরা কি ইয়ে থেকে শিখবো, না, কোর্স থেকে? ইনস্টাগ্রামটা আপনাদের মডিউলে নাই। ইনস্টাগ্রামে কাজ বলতে ওটা অনেকটা ফেসবুকের মতোই। হুম। হুম। ওকে। ঠিক আছে ম্যাডাম, ওকে। আচ্ছা। থ্যাংক ইউ। নূর হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমাদের ভাইদের মধ্যে বা বোনদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে এই যে বিকাল এবং যে সান্ধ্যকালীন যেটা, এটা কি ফাইনালাইজড হয়ে গেছে, না আবার কবে থেকে সেটা শুরু হবে ক্লাসটা? ওইটা তো অলরেডি যারা যাওয়ার চলে গেছে ওই গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, না ওইটাই আর কি জানার জন্য। ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আপনি আছে, থ্যাংক। যাওয়ার হলে চলে যান দ্রুত। পোস্ট আজকেই বোধহয় টাইম আছে, 6 তারিখ পর্যন্ত। আপনি না যদি, আছি ইনশাল্লাহ। হ্যাঁ, রাত আমি 9টায় এই যারা ক্লাস প্ল্যাটফর্মে করতে চাচ্ছেন এখনো এখানে যুক্ত আছেন, দ্রুত শিফট হয়ে যান, পরে কিন্তু দুইটা কান্নাকাটি করলে বিষয়। কাজ হবে না। আরেকটা বিষয়, 84 এবং 85 যাই হোক না কেন, এগুলো তো পরবর্তীতে আমরা তো ক্লাসগুলো তো আমরা পাবোই।
যেখানেই থাকি না কেন, যে গ্রুপেই থাকি না কেন, সবাই তো পাবো, তাই না? হ্যাঁ, সুতরাং সমস্যা নাই, আল্লাহ ভরসা, আমরা এই প্ল্যাটফর্মে আছি আমি, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জেমস বলেন। জেমস মাইক্রোফোন আনমিউট করবেন। জেমস আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আলী আজম। আলী। ম্যাডাম জি ম্যাডাম, আমি ক্লাস 9টার ক্লাস করতে চাইতেছি, আমি এই ক্লাসে ঠিক মতো অংশগ্রহণই করতে পারতেছি না, তো আমার আপনি 9টায় বসে কিভাবে আছেন যাবো? কেন? আপনি এই ক্লাসে জয়েন হয়েছেন কেন? আপনাদের গ্রুপে নোটিশ দেওয়া না, হয়েছে, সেই অনুযায়ী আপনি শিফট হয়ে যান। আমি কিভাবে শিট হবে একটু বলেন তো কাইন্ডলি। ওখানে প্রসিজার লেখা আছে, নোটিশটা ভালো মতো পড়েন। আচ্ছা, নোটিশটা কিসে আছে, ওই আপনার ইসে আমাদের গ্রুপে আছে, LDM 84 গ্রুপে না? ফেসবুক গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এলডিএম 84 ফেসবুক, আচ্ছা থ্যাংক ইউ। ফারুক ইসলাম। নাইমা বেগম। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন এটা ভেরিফাই করলে কতদিন লাগবে অ্যাক্টিভ হতে? 21 দিন লাগবে, মিনিমাম 21 দিন। কিন্তু ম্যাম, এটা তো মোবাইল থেকে ভেরিফাই করা যাচ্ছে না। করা যাবে। ভেরিফাই ইউর আইডেন্টিটি একটা বাটন আছে, ওখানে ক্লিক করেন। ওখানে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ 2 পেজের ছবি পিএনজি ফরম্যাটে স্ক্যান্ড কপি দিবেন। ঠিক আছে, স্ক্যান্ড কপি পিএনজি ফরম্যাটে সাবমিট করেন। এখন পিএনজি এটা আমি করবো কিভাবে? কনভার্টার আছে, এটা কি ইমেজ কনভার্টার আছে। ঠিক আছে, তো ওখান থেকে যে কোনো ইমেজ হচ্ছে যে কোনো ফরম্যাটে কনভার্ট করা যায়। ইমেজ কনভার্টার, এটা কি গুগলে সার্চ করব? হ্যাঁ, গুগলে সার্চ করলেও পাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর খুব বেশি জটিল মনে হলে আপনার আশেপাশে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে, সেখান থেকে করে নিন। জি। 5 মিনিটের একটা কাজ, আমার ওখান থেকে করে নিন। এই এই কাজটাকে ম্যাম, মানে আমার আইডি এবং ইমেইল এবং আমার নাম দিয়ে যে কোনো কম্পিউটারে গেলে তারা কি ভেরিফাই করে দিতে পারবে? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবে, লগ ইন করে ওখান থেকে করে দিবে। আপনার স্মার্ট কার্ডটা নিয়ে যাবেন, ওইটার ছবি ওরা স্ক্যান করে দিবে। স্ক্যান করে কিভাবে সাবমিট করতে হয় সেটা করে দিবে। বা আপনার ফ্রেন্ড বা রিলেটিভের মধ্যে যদি কারো কম্পিউটার বা ল্যাপটপ থাকে, সেও করে দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে 21 দিন লাগবে এটা অ্যাক্টিভ হতে? হুম, এইটা মিনিমাম। মিনিমাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান। রোমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে ল্যাপটপে স্ক্রিন শেয়ারের জন্য কোন সফটওয়্যারটা সবচেয়ে ভালো হয় আর কি, মানে স্ক্রিন কন্টেন্ট ক্রিয়েট শেয়ারের? করার জন্য। হ্যাঁ, কোথায় মানে স্ক্রিন আমি শেয়ারে? স্ক্রিন শেয়ার, আমি সরি, স্ক্রিন রেকর্ড আর কি, মানে ভিডিও বানানোর ক্ষেত্রে স্ক্রিন যে রেকর্ড করা যায় পাশে, আহ, আমাদের হচ্ছে ভিডিও, আমাদের নিজেদের ছবিটা আসে আর বাকিটা ল্যাপটপে দেখানো আচ্ছা হয় রোমান, এরকম। এটা এটা আমার ভালো আইডিয়া নাই। আপনি হচ্ছে একটু ইউটিউব ঘাটাঘাটি করেন। জি, আমি একটা ভিডিও কন্টেন্ট বানাইছিলাম 12 মিনিটে, বাট ওই সফটওয়্যার থেকে আমার হচ্ছে ডাউনলোড হচ্ছিল না, পুরো সময়টা বেকার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি ইউটিউবে দেখেন, ওখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। বিপুল কুমার। বিপুল কুমার। जी मैडम, आदाब।
বলেন ভাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। আমরা তো আজকে 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 আমরা লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল লিখতে হয় সেটা শিখলাম, কিন্তু জি। পুরো ক্লাসটা আমি ছিলাম, কিন্তু শেষে যে ম্যাডাম ওই এ, চ্যাট জিপিটি। ইয়ে করতে হয় অ্যাকাউন্ট। হ্যাঁ, চ্যাট জিপিটি কি অ্যাকাউন্ট করতে হয়? হ্যাঁ, একদম নতুন ইউজ করতে গেলে আপনাকে ওখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। চ্যাট জিপিটি ওটা অ্যাকাউন্ট করতে হবে না? জি। জি, এটাই এটাই। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আহমেদ আলী। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি উত্তরটা পেয়েছি ম্যাডাম। আমারটাও আমার এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এবং তারা বলতেছে স্মার্ট কার্ডটা করার জন্য। আপনি তো সা- এর আগেই বলেছেন, আমি হ্যাঁ। উত্তরটা পেয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আলী আজম, আপনার প্রশ্ন নিয়েছিলাম। আল মামুন। আল মামুন, মাইক্রোফোন আনমিউট করেন। কি ব্যাপার, এটা শুনতে পায় না নাকি? নূরে আলম। ম্যাডাম, লিঙ্কডইন সম্পর্কে কি ক্লাস শেয়ার? না, লিঙ্কডইনের আরেকটা ক্লাস আছে, লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস আছে। জি ম্যাম। আরেকটা ক্লাস আছে। জি জি, বুঝছি তো। ঠিক আছে ম্যাম। হৃদজ্যোতি। ত্রিজ্যোতি চাকমা, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ ম্যাম, আমি বলেন। হচ্ছে ওই হ্যাঁ, আমার ফোনে নষ্ট হয়ে যাওয়াতে আমি হচ্ছে রোল নাম্বারটা হারিয়ে ফেলছি। তো এখন এটা কিভাবে পাবো আমি আবার? অফিসে ফোন করে নিতে হবে। অফিসের ফোন নাম্বারটা মানে কিছুই নাই আমার ফোন থেকে, পুরা মানে সব চলে গেছে এখন। আচ্ছা, আমি ফোন তাহলে লিড নাম্বারটা আইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজে দেওয়া আছে, বা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। গুগলে গিয়ে লিড আইটি ইনস্টিটিউট লেখেন। হ্যাঁ ম্যাম, ওখানে কি শুধু মেসেজ দিলে হবে নাকি ফোন করতে হবে ডাইরেক্ট? না, মেসেজ না, আপনাকে ফোন করে আপনার রোল নাম্বার কালেক্ট করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। জেমস, বলেন। আরে বারবার খালি মিউট আর আনমিউট খেলা খেলছে। নূরে আলম, 9টার ক্লাস আপনি নিবেন নাকি? সম্ভাবনা কম। আমার নেয়ার পসিবিলিটি কম। এখনো বলতে পারছি না, তবে পসিবিলিটি কম। আমি তো এখান থেকেই বারবার হচ্ছে আপনাকে ইয়ে করছি, আনমিউট করছি। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ ভাই, বলেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার কম্পিউটারটা হ্যাং করেছিল, সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আজকে ক্লাস রিলিভেন্টের, আমার আজকের কোশ্চেনটা আজকে ক্লাস রিলিভেন্ট না। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো লিড আইটিতে জয়েন করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রিটা কি শেখানো হবে আমাদেরকে? হ্যাঁ, হবে। ওকে, থ্যাংক ইউ। আপনি তো শিখাবেন ম্যাডাম? আমিই শিখাবো। ওকে, থ্যাঙ্কস। এটাই জানার ছিল ম্যাম। থ্যাংক ইউ। গুড ঠিক ইভিনিং। আছে। জাহিদ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম?
আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম, আছি। আমাদের মেইন বিষয়টা কি? আমাদের মেইন বিষয়টা আসলে কি ডাটা এন্ট্রি? আপনি কোর্সে ভর্তি হয়েছেন, আপনি জানেন না আপনি কি শিখছেন জাহিদ ভাই? না, এই যে যেগুলি শিখতেছি এগুলি তো মনে হয় অ্যাডভার্টাইজের জন্য বা আমাদের শেয়ার করার জন্য, আমাদের গিগ অথবা যাই হোক শেয়ার করার জন্য, কিন্তু পুরাই একটা আসল আপনি অন্ধকার একটা রুমের মধ্যে আছেন, ঠিক আছে? অন্ধকার একটা রুমের মধ্যে আছে। আসলে আমাদের টার্গেট কি? আপনার টার্গেট কি সেটা আমি আপনি কি কেমন করে আমাদের বলবো? কোনো একটা বিষয়, আমার আমাদেরকে টার্গেট কি কোনো সেটা একটা আমি জানি। এখন বিষয়ের আপনার উপরে টার্গেট আপনি না জেনেই কোর্সে একটু। ভর্তি হয়েছেন। আচ্ছা শোনেন, আমি কি না, বলছি সেটা না, শোনেন। একটু তো শুনছি। এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইন ক্যাটাগরিটা। এটার ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে আমরা মানে সহজভাবে যদি আপনাদেরকে বলি, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে আমাদেরকে কি করতে হয়? ডাক্তার হতে গেলে সবাইকে হচ্ছে এমবিবিএস পাশ করতে হয়, তাই না? যদি কেউ হচ্ছে ডক্টর হতে চায়, অবশ্যই তাকে এমবিবিএস 4 বছরের একটা কোর্স এমবিবিএস করে নিতে হয়, তারপর ইন্টার্নি করে। এরপর গিয়ে হচ্ছে কে কোন বিষয়ে স্পেশালাইজড হবে, কে কি অর্থোপেডিক ডাক্তার হবে নাকি গাইনোকোলজিস্ট হবে নাকি হচ্ছে কার্ডিওলজিস্ট হবে নাকি নিউরোসার্জন হবে, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু ফার্স্টে তাকে কি শিখে নিতে হয়? এমবিবিএসটা অ্যাটলিস্ট পাস করে নিতে হয়, ঠিক আছে? এখানেও সেম। এখানে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আপনি শিখবেন, এটা হচ্ছে মূল ক্যাটাগরি। এটার ভিতরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ম্যানেজমেন্ট আছে, ডাটা এন্ট্রি আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এসইও আছে। এরকম বিভিন্ন বিষয়ে স্পেশালাইজড হওয়া যায়, ঠিক আছে? তো আপনি হচ্ছে আগে আপনাকে মূল জিনিসটা তো শিখতে হবে, এরপর আপনি ডিসাইড করবেন যে আপনার টার্গেট কোনটা, বা আপনি কোন বিষয়ে হচ্ছে দক্ষ হতে চাচ্ছেন, বা কোন সার্ভিসটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে আমি এখন যেটা শেখাচ্ছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অ্যাডভার্টাইজিংটাও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? এগুলো শেখানো হয়েছে। ডাটা এন্ট্রি ক্লাসও আছে, এসইও ক্লাসও আছে, গুগল অ্যাডসের ক্লাসও আছে, আমরা আস্তে আস্তে যাব, ঠিক আছে? ক্লিয়ার কি না? আপনাকে মূল জিনিসটা আগে শিখতে হবে, তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কোন বিষয়ে হচ্ছে ইয়ে হবেন, দক্ষ হবেন। ওকে, আর কারো কিছু জানার আছে কিনা? যাদের হ্যান্ড রেজ ছিল আমি সবার কোয়েশ্চেন নিয়েছি, এর বাইরে কারো কিছু জানার আছে কিনা? ইয়েস অথবা নো লিখে তো রেসপন্স করবেন, সবাই চুপচাপ বসে থাকলে আমি কেমন করে বুঝবো? নূর ভাই বলেন। নূর হোসাইন। শাহনুর ইসলাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ব্যাচ ট্রান্সফার করার জন্য অ্যাকচুয়ালি আপনার কাছে আহ, কি বলে যে কিছু কমে মানে এই লিখছি আর কি, কি বলে অ্যাপ্লিকেশন করছি আর কি। কিন্তু আ- পরে দেখতেছি যে ব্যাচ ট্রান্সফার করা আমার জন্য ঠিক না আর কি, ক্লাস 9টার ব্যাচে যাইতেছিলাম তো। তো চলে যান, ওখানে তো আহ, প্রসিজার লেখা আছে কিভাবে শিফট হবেন বলা আছে তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা ম্যাম যে আমি প্রথমের ক্লাসগুলো সব মিস করছি, আমি কোনো ক্লাস কন্টিনিউ করতে পারিনি। আজকের ক্লাসটা মনে করেন যে ফ্রম দ্য বিগিনিং আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম আর কি। এর মধ্যে এর আগে যে 84 ব্যাচের যে ক্লাসগুলো হয়েছে আমি একটা ক্লাসও কন্টিনিউ করতে পারিনি। সমস্যা নেই তো শাহনুর ভাই, এই 85 ব্যাচের যখন ক্লাস শুরু হবে একদম ফার্স্ট ক্লাস থেকেই সবকিছু হবে, তো আপনার এখানে ওরিড হওয়ার কিছু নাই। না ওখানে আবার অ্যাকচুয়ালি নয়টার সময় আমার প্রবলেম আছে।
এই এই টাইমিংটাই আমার এই ক্লাসটার জন্য বেশি কনভিনিয়েন্ট আর কি। আপনার কোয়েরিজটা কি তাহলে, মানে আমি বুঝতে পারছি না। আপনি বলছেন যে আপনি আমি 84 ব্যাচে কোনো ক্লাস করতে প্রথম পারেননি। না, প্রথম 5-6টা ক্লাস আমি মিস করছি অলরেডি। আচ্ছা, আপনি এখন চাচ্ছেনটা কি, এই ব্যাচে থাকতে নাকি ওই ব্যাচে আমি যেতে? এখন চাচ্ছি যে 5-6টা ক্লাস আমি কিভাবে কাভার আপ করবো, মানে আমি এই জন্য আমি 9টার সময় সমস্যা হইলো, আমি চিন্তা করছিলাম যে আচ্ছা 9টা ব্যাচে শুরু করি, তাহলে প্রথম থেকে মানে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ কিন্তু পরে দেখতেছি 9টা ব্যাচে আমার জন্য সমস্যা। এই এই সময়টাই আমার জন্য এই ব্যাচের জন্য সুবিধা। আচ্ছা মানে আমার কথা হচ্ছে যে প্রথম যে ক্লাসগুলো আমি মিস করছি সেই ক্লাসগুলো আমি যদি ওভারকাম করতে পারতাম, তাহলে আমার জন্য মানে ভালো হতো আর কি। ফ্রম দ্য স্টার্টিং, ইফ আই উড হ্যাঁ, গেট বুঝতে চান্স পেরেছি। টু অ্যাটেন্ড দ্য তো ক্লাসেস। আপনার কাছে একটা অপশনই আছে, রেকর্ডিং গুলো দেখা। তো সবগুলো আচ্ছা ক্লাসের রেকর্ডিং তো দেওয়া আছে, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, আবার হচ্ছে ফেসবুক পেজেও দেওয়া আছে। তো আপনি রেকর্ডিং গুলো দেখেন, আচ্ছা। দেখে হচ্ছে সেই অনুযায়ী প্র্যাকটিস করেন। হুম, যে কোনো প্রবলেমে হচ্ছে আমাকে আচ্ছা জানাবেন। তো ঠিক আছে প্র্যাকটিস ম্যাম, পারপাস থ্যাংক কোনো ইউ। প্রবলেমে পড়লে আমার ফেসবুক গ্রুপের যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে বলে স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন হলে অ্যাটাচ করে দিয়ে আমার হেল্প চাইবেন। আর এরকম ক্লাস শেষে তো কোয়েশ্চেন ওকে অ্যান্সারিং সেগমেন্ট থাকেই, তো আপনি সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। এটা নিয়ে ওরিড হওয়ার নাই যে আমি অনেক দূর এগিয়ে গেছি, আপনি ফার্স্ট ক্লাসের প্রবলেম নিয়ে আসলে যে আমি সলিউশন দিব না, এরকমটা ভাবার কোনো আচ্ছা। কারণ নেই। ঠিক আছে? আমি অলরেডি মনে করেন যে মেইল করছি, ফোন করছি, তারপরে আপনার চ্যাট করছি, যে আমি আসলে আহ, আচ্ছা শাহনুর মানে ভাই, হ্যাঁ আমি হচ্ছে স্টুডেন্টদের সাথে ইনবক্সে কখনো কমিউনিকেট করি না। হ্যাঁ, আমাকে হচ্ছে আপনারা ওখানে পাবেন না। আচ্ছা। আমি না, হচ্ছে আমি যেই ওখানেও সরি বলছি যে আমি জানি না যে এটা আপনাকে পাঠানোটা আমার ঠিক হচ্ছে কিনা, এই জন্য আমি সরি, এই সরিও লিখছি। মানে আচ্ছা, আমি জানতাম না আর কি। না ইটস ওকে, কিন্তু আমি গ্রুপে আমি আমি অ্যাক্টিভ থাকি। আমি ক্লাসগুলো গো থ্রু করি, আমি ভিডিও ক্লাসগুলো গো থ্রু করি। ইফ আই ফেস এনি প্রবলেম আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। হ্যাঁ, শিওর। আর ঠিক আছে ম্যাম। যদি মনে করেন যে হ্যাঁ আপনি ব্যাচটা মানে শিফট করলে ভালো হয়, তো আজকের শিফট মধ্যে করলাম, নো শিফট হয়ে যাবেন। প্রবলেম। ঠিক আছে, এরপরে কিন্তু আমি আর অলরেডি সুযোগ থাকবে না। বললাম তো, মেল করছি করছি ফোন করছি, কিন্তু পরে দেখতেছি না আমার তো সমস্যা হচ্ছে, 9টায় আমার ক্লাস আছে আরো। মানে ব্যাপারটা এরকম আর কি, সরি বলি বললাম আর কি। আচ্ছা তো ঠিক আছে, ওখানে আবার এটা আমার সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আপনি তো রেকর্ডিং আমাকে গুলো একটু দেখেন। কথা একটু, ঠিক আছে আমি রেকর্ডিং গুলো গো থ্রু করি, তারপরে হ্যাঁ, ইফ আই ফেস এনি প্রবলেম দেন আই লেট ইউ নো। ইউ আর ওকে ম্যাম, অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ম্যাম। ওকে, হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর ভাই বলেন, আমি অনেকবার কল করছি আপনাকে। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অবশ্য দ্বিতীয়বার নিয়ে কথা বলতে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আমি 2-1 মিনিট সময় বেশি নিব না। ভালো লাগতেছে আপনার যে কথাগুলো, আপনি যেভাবে প্রেজেন্টেশন করতেছেন। আমি অ্যাজ লাইক একজন শিক্ষক হিসেবে আমি আসলে আগে একটু শিক্ষা ব্যবস্থার যে বর্তমান যে প্রেক্ষাপট বা আদার্স, সেখানে আমি এই আইটি সেকশনকে বিশেষ করে এই দিকগুলোকে আমি আগে মনে করতাম যে এটা আসলে ফালতু একটা বিষয় বা ফালতু একটা জিনিস, কিন্তু দেখলাম যে না, আসলে এটাই হচ্ছে কর্মমুখী শিক্ষা। দ্যাট ইজ আমার কাছে, আমি একজন টেকনিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। তা এখন মনে হচ্ছে যে এটা আসলে একটি বাংলাদেশে বেকারত্ব গোছানোর কিংবা আদার্স যে বিষয়গুলো, এটা একমাত্র উম, পথ বললে ভুল হবে। এটা একটা তার মধ্যে একটা অংশ, পথ। হ্যাঁ তবে এটা বাস্তবিক রিয়েল লাইফ আমি এটা ফিল করতেছি অলরেডি, যা একজন মানুষের বেকারত্ব কিংবা বোরিং ফিল যেন না হয়। আমরা সাধারণত পাঠ্যপুস্তকের সাথে থেকে থেকে দেখা গেছে যে এই জিনিস আর ভালো লাগে না, বারবার ঘাটতে 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 আর ভালো লাগে, কিন্তু এখানে কিন্তু আসলে নতুনত্ব আসতেছে আমি যেটা দেখলাম। হ্যাঁ, তা তো নাম্বার অবশ্যই। ওয়ান। নাম্বার নাম্বার টু হচ্ছে আপনার এই কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আসলে এই লাস্ট বেঞ্চের ছাত্র, আমি আপনাকে হয়তো একটু বিরক্ত করব, বিরক্ত হবেন না। একটু আমাদের লাস্ট বেঞ্চের ছাত্রদেরকেও একটু নিয়ে আমরা যেন যেতে পারি সবাই একসাথে প্যারালালি, একটু আমাদেরকে সেইভাবে একটু সহযোগিতা করলে আমরা মনে হয় আমরা আরো বেশি
ইন্সপায়ার হতে পারবো আপনার সে বিষয়টা নিয়ে। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হলো, আমি মনে করি, আমার মনে হয়, এখন জানি না আপনাদের রুলসে আছে কিনা, যেখানে 85 এর সামনে একটা গ্রুপ আসতেছে, কিংবা আমাদের 84, আমরা তো, আমার মনে হয় সবগুলো ওই যে আপনার ইয়েতে পাবো তো, আপনাদের এই লিড আইটি যে ইয়েতে আছে সেখানে আমরা পাবো না এগুলো, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে কন্টেন্ট গুলো। আছে। হুম। জি, সেটাই। তাহলে আমি 84 এর থাকলেও আমি পাচ্ছি, 85-এ কি পড়াচ্ছে সেটাও আমি, আমার মনে হয় সেখানে পাবো, কিংবা 85-এর কোনো ভাই 84-এ কি হয়েছে সেটাও পাবেন আমার মনে হয়। যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে ইনশাল্লাহ আমরা দুশ্চিন্তার কোনো কারণ আছে। এটাই আর কি। তো সর্বশেষ আমি আপনার প্রতি আবারও অনুরোধ থাকবে, আমাকে একটু সহযোগিতা করবেন, আপনি এটাই আপনার প্রতি আপনি অনুরোধ। তো সাহায্য চাইতে হবে। আপনি প্রবলেম ফেস করলে আমার কাছে আসলে দেন না, আমি সাহায্য করব, তাই না? আপনি জি, কি জি। হোমওয়ার্ক নিয়মিত হচ্ছে ইয়ে করছেন, পোস্ট করছেন? আমি আসলে পরীক্ষা থাকার কারণে আমার কলেজে সকাল বিকাল 2 বেলা পরীক্ষা, আমি যেই কারণে আমি প্রতিদিন আপনার এখানে অংশগ্রহণ করছি, এটা আপনি মনে হয় দেখছেন। আর আমার একটা প্রবলেম ছিল কম্পিউটার, তো আমি সেটাও ইনশাল্লাহ দূর হয়ে গেছে অনেকটা। তো আমি আস্তে আস্তে আগাচ্ছি, ইনশাল্লাহ আমি করব আল্লাহর রহমতে। হ্যাঁ, আমার ঠিক কাছে ভালো আছে। লাগতেছে, তবে এটাই হলো মূল কথা। বিষয়টা হচ্ছে কি নূর ভালো ভাই, লাগা আহ, থেকেই। হ্যাঁ, অনেক কাজ যখন পেন্ডিং থেকে যাবে না, তখন হচ্ছে মানে আপনি প্যানিকড হয়ে যাবেন। আমরা অলরেডি আজকে কত, 8, 8 নাম্বার ক্লাস করলাম না আজকে? হ্যাঁ, তো অনেকগুলো কাজ কিন্তু জমে গেছে। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ একসময় করে নিব, তখন কিন্তু মানে বিশাল পাহাড়ের মতো লাগবে। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো, ঠিক আছে, আপনার প্রফেশনাল ওখানে তো ব্যস্ততা থাকবেই। যেহেতু এই প্ল্যাটফর্মটাতে যুক্ত হয়েছেন, একটু সময় বের করবেন, হ্যাঁ, ঘন্টাখানেক সময় বের করবেন ক্লাস ভিডিওটা দেখার জন্য জি, বা কাজটা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে। জি, জি, ইনশাল্লাহ। ভালো লাগলো এটা আর কি। ঠিক ধন্যবাদ আছে নূর আপনাকে। ভাই। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান আপু বলেন। আচ্ছা, এটা কি ম্যাডাম আমি আবার একটু চার্জেটেবল এসি আবার কি? হ্যাঁ বলেন। হ্যাঁ ম্যাডাম বলেন আমি আপু। আবার একটু কোশ্চেন করতেছি। ম্যাডাম আমি ওই লিড এলইডি মানে কি যেন আমাদের সরি না, আপনাকে তো এলডিএম পানিশমেন্ট এইটটি দেওয়া ফোর হবে। এর যখন আপনি আপনার গ্রুপের নাম সরি জানেন ম্যাডাম না? এলডিএম 84 ব্যাচে যখন আমি আমার কোনো পোস্ট অ্যাড করতে যাই, অ্যাড করি, তখন ওইটা শো করে না। আগে শো করছে, আমি যতগুলো ক্লাস করেছি, আমি হ্যাঁ, নিজে সম্ভবত কাজ আপনার করে আমি পোস্টগুলো দেখছি। স্প্যামে চলে যায়। কি ধরনের পোস্ট করেন? কি ধরনের মানে এই যে আমি পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট করেছি, আমি সেটা দিয়েছি। আমি ক্লাসে যেগুলো করানো হয় সেগুলোই তো করি। মানে আমি পঞ্চম ক্লাস পর্যন্ত কিন্তু আমাকে শো করেছে, কিন্তু এরপর থেকে করতেছে না। আচ্ছা, তাহলে আপনি কমেন্ট করেন কোনো কারণে আপনি আমি কি, ম্যাডাম আপনাকে একটা কমেন্ট করেছিলাম হ্যাঁ যে আপনার ম্যাডাম কমেন্টটা আমার দেখেছিলাম, ওটা পোস্ট। রিপ্লাই করার আমার মনে ছিল না। আপনি কমেন্টে আপনার ইয়ে যা কিছু কোয়েরিজ থাকে কমেন্টে করেন। আর পোস্টগুলো সম্ভবত স্প্যামে চলে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পোস্টটা। স্প্যামে হুম। চলে যায়। হুম। হ্যাঁ, কেন ম্যাডাম, ম্যাডাম এটা হচ্ছে কেন কেন? হচ্ছে আগে আমি তো সেটা বলতে ঠিকভাবেই, পারছি না। আমি বলতে পারছি না কেন। কোনো লিঙ্ক টিঙ্ক অ্যাড করেন বা আগে ওরকম কিছু? সবগুলো কিন্তু শো করেছে। হ্যাঁ, লিঙ্ক অ্যাড করেন? পোস্টের মধ্যে কোনো লিঙ্ক না দিয়ে না, দেন কোনো কিনা? লিঙ্ক অ্যাড করি না তো, না না, আমি কোনো লিঙ্ক অ্যাড করি না তো। আমি শুধু ওই যে স্ক্রিনশট নিয়ে তারপরে যে কাজটা করেছি, তারপরে এলডিএম 84 ব্যাচে আমি ওইটা পোস্টে ইয়ে দিয়ে দিই। আচ্ছা, হতে পারে কোনো একটা প্রবলেমের জন্য ফেসবুক থেকে করে এই কাজগুলো। হ্যাঁ, এটা আমরা করি না। ফেসবুক, ও ওটা হচ্ছে মেটার হয়তো কিছু পলিসি থাকে এই কারণে। আপনারা আমাকে আস্ক করেন না যে আমি কেন হচ্ছে পোস্টের মধ্যে লিঙ্কটা দিয়ে দেই না, কেন কমেন্টে দেই রেকর্ডেড ভিডিও লিঙ্কটা। তো এটাও একটা কারণ। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। যখন পোস্টে হচ্ছে লিঙ্ক শেয়ার ও করি, তখন আমার ওই পোস্টটা ডিলিট করে দেয় ফেসবুক। ও তো এই না, কারণে, ওইটা নিয়ে সমস্যা নাই, আমরা কমেন্টসে গিয়ে লিঙ্কটা কপি করে আমরা নিউ ট্যাবে করে করে ফেলি। ঠিক আছে ওইটা আপু, প্রবলেম আপনি হয় না। হ্যাঁ আরেকবার কিন্তু পোস্ট করে দেখেন, যদি পাবলিশ না হয় আপনার প্রবলেমগুলো, আপনি একটু কমেন্টে আমাকে জানিয়ে দিন, আমি ওখানে হচ্ছে সলিউশন দেওয়ার ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। রওশন। জি আপু, হ্যাঁ বলেন। আমি যেটা প্রবলেমে পড়ছি কাজ করতে যে, সেটা হচ্ছে যে মেটাসুট বিজনেস, ওটা অ্যাকাউন্ট করতে যে নিউ অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। শুধু ফেসবুক
দেখাচ্ছে কোথায় ফেসবুক কেটেছে বাবা? উইথ ফেসবুক। হ্যাঁ, তো ওটা দিয়ে আমি যখন আচ্ছা, ক্লিক আমি করছি দেখছি, তারপর পরে যাও। দেখি যে আমার ওটা হ্যাঁ আপু, কি বলেছে মেটা বিজনেস সুইটে? মেটা বিজনেস ছোটে বিজনেস করার জন্য আমি যখন ক্লিক করতেছি ওটা আমার লগ ইনে হচ্ছে না। পরে আমি ওইটা লেখা আছে অ্যাজ এ গুগল, এইরকম আসাতে আমি গুগলে ওইটা ক্লিক করাতে দেখি যে আমার সে আগে আরেকটা যে আমার তো দুইটা ফেসবুক পেজ, আগের পেজে দেখি ওটা করা আছে। তো ওটা তো আমার এখানে এখানে ডিজিটাল পেজ যে ক্রিয়েট করেছি ওটা তো এটার সাথে রিলেটেড না, এখন কি এখানে তো করা যাচ্ছে না। আমার মেটা কি বিজনেস আলাদা সুইট, আইডি দিয়ে হ্যাঁ মেটা বিজনেস সুইটের জন্য আমি বলেছিলাম যখন মেটা বিজনেস সুইটে আপনি বিজনেস প্রোফাইল সেট আপ করবেন, আপনি যে ডিভাইসটা বা যে ব্রাউজারটা ইউজ করছেন সেখানে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে? মনে হয় আপনি যে ফেসবুক আইডিটা ইউজ করতে চাচ্ছেন সেটা লগ ইন অবস্থায় ছিল না, তার জন্যই আপনাকে লগ ইন করতে বলেছে। না, ফেসবুক এটা লগ ইন ছিল কিন্তু আমার আরেকটা ডিভাইসে যে আমি ফেসবুকটা ব্যবহার করি যেটা ফ্যামিলি ফেসবুক, যেটা রোশন খান নামে ই, শুধু ওটাই আসতেছে, তাহলে দেখি ওখানে করা, ওখানে কবে আমি করছি ওইটা এটা সব জানি না ওইটা 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 লগ ইন দেখি। করা আছে ওখানে, তার জন্যই হ্যাঁ, ওটা আসছে। ওটা ওটা হ্যাঁ অ্যাকাউন্ট আপনি করা দেখাচ্ছে। একটা লগ আউট হয়ে যান, দুইটা ফেসবুক আইডি তো, যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন না সেটা ওই ব্রাউজার থেকে লগ আউট হয়ে যান। লগ আউট হয়ে যেটা দিয়ে লগ ইন অবস্থায় আছে সেটা দিয়ে করেন, চলে আসবে। এটা কি আপু এই যে দুইটা করা যাবে, দুইটা চারটা ইয়ের করা জন্য, যায়, পেজের জন্য চারটা করা যায়, চারটা বিজনেস পোর্টফোলিও চারটা তৈরি করা যায়। আলাদা 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 জিমেল আইডি লাগবে না একই জিমেল, জিমেল? হ্যাঁ জিমেল, হ্যাঁ আলাদা লাগবে। হ্যাঁ, ওর জন্য সমস্যা হচ্ছে আমার একই জিমেল আইডিতে করাতে। তারপরে আপু আরেকটা আবার দেখি যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে দেয়, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তাহলে তো ওটা সমস্যা শুধু নাই আমার আপু, এখন আগে আপডেট। থেকে যদি থেকে থাকে তাহলে তো প্রবলেম নাই, আপনি সেগুলো ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি আপু আপনার ওই ভিডিও দেখে দেখে আমি ওটা আপডেট করতেছি, হ্যাঁ সেটা ওগুলো করেন, আপডেট করা। ওইটাই ভালো হবে। নতুন করে ক্রিয়েট করার চাইতে যদি এক্সিস্টিং থাকে সেটাকে আপগ্রেড করে নেন। আচ্ছা, ঠিক আছে আপু, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কারো কিছু জানার না থাকলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।